বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রেসিপি। হাতে মাখানো গরুর মাংস রান্না করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আমি এখানে 1 কেজিতে বেশি মাংস নিয়েছি। রসুন বাটা দিয়ে দেব, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। জাল আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দেবো 1.5 চামচ। পরিমাণ মতো দিয়ে দেব। এখন আমি ভালো করে মেখে নেব। হাতে মাখানো গরুর মাংস অনেক ভালো লাগে। হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। মাংস রান্না করার জন্য এখানে আমি 2-3টে আলু কেটে নিয়েছি। আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দেখে দেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্না করার জন্য অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম গরম মশলা। এখন এগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব, মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। রেখে দেব। মাংসতে সামান্য একটু পানি অ্যাড করে দেব। মাংসটা মেখেছিলাম যে পাতে পানি ছিল, একটু পরে নাড়া দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিলাম। গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢেকে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে জল এড করে দেব। এখানে আমি গরম পানি দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 20 মিনিট মাংসটা সিদ্ধ করে নেব। এখন ঢেকে দিলাম 20 মিনিটের জন্য, আর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। দেখে নেব ঢাকনাটা উঠিয়ে লবণ ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ কম গরম মশলা। এখন আমি ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা। কিছুক্ষণ পর তরকারিটা আমি নামিয়ে নেব। রসটা কমিয়ে দেব। কিছুক্ষণ পর তরকারিটা আমি নামিয়ে ফেলবো। থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। দেখেন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে গরুর মাংস রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন। আর কমেন্ট বক্সে জানাবেন
আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার দেওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।